আমার মুখ থেকে কথাগুলো বের হতেই ঘরের ভেতরের বাতাস যেন মুহূর্তেই ভার হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি আজ ব্যাংকে গিয়েছিলাম। রাশেদ, ইমরান আর সাবিহা তিনজনে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলাম যৌথ হিসেবের কথা। সেই হিসেবে গত 2 বছরে কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সব বড় অঙ্কের টাকা জমা হয়েছে আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। আমার কথা শেষ হতেই সাবিহার মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, আল্লাহর কসম, আগে আমার কথাটা শোনো। আমার আর ভাইয়ার মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ সেরকম কিছুই না। কথা শেষ করে সে কান্না শুরু করে দিল। আমরা শুধু ভেবেছিলাম কোম্পানির টাকায় আমাদের তো অধিকার আছে, তাই এই ব্যবস্থা করা হয়েছিল, এর বাইরে আর কিছুই না। তারপর আমার দিকে আঙুল তুলে বলল, আসল কথা হলো আপা আমার উপর হিংসা করছেন। আম্মা আমাকে 2টা বাড়ি দিয়ে গেছেন, সেটা উনি মানতে পারছেন না, তাই এখন মিথ্যা অভিযোগ তুলে আমার সংসার ভাঙতে চাইছেন। কথাগুলো শুনেই ইমরানের মুখ নরম হয়ে গেল। সে বরাবরই সহজ সরল মানুষ। স্ত্রীর চোখে পানি দেখেই যেন সব বিশ্বাস করে ফেললো। আমার দিকে হতাশ চোখে তাকিয়ে বলল, ভাবি, আমি জানি মা আপনার সঙ্গে অন্যায় করেছেন, কিন্তু তাই বলে আমার স্ত্রীকে নিয়ে এমন অভিযোগ করবেন? আমি ওকে চিনি, ও এমন মেয়ে না। মুহূর্তে যেন আমি সবার চোখে অপরাধী হয়ে গেলাম। কেউ সত্যিটা জানতেই চাইলো না, কেউ একটা প্রশ্নও করলো না। আমি কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। একজন চুপ করে দাঁড়িয়ে আছে, একজন কান্না করে অভিনয় করছে, আরেকজন সব জানার পরও নীরব। আমার ভেতরের কষ্টটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। খুব শান্ত গলায় বললাম, ঠিক আছে, আমি খারাপ, আমি মিথ্যা বলছি। তারপর সাবিহার দিকে তাকিয়ে বললাম, তাহলে একটা কাজ করো, এখনই আমার সঙ্গে ব্যাংকে চলো। সবার সামনে সেই 50,000 টাকা তুলে দেখাও আর প্রমাণ করে দাও তোমার লুকানোর কিছুই নেই। আমার কথা শুনে সাবিহার কান্না থেমে গেল। সে একবার রাশেদের দিকে তাকালো, আবার ইমরানের দিকে, চোখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই রাশেদ রেগে উঠে বলল, ব্যাংকে যাওয়ার কি দরকার? একটা সামান্য বিষয় নিয়ে তুমি পুরো পরিবারকে অশান্ত করে দিচ্ছ। আমি ওর কথার কোনো উত্তর দিলাম না, শুধু সাবিহার চোখের দিকে তাকিয়ে বললাম, যেতে পারবে তো? কয়েক সেকেন্ড চুপ থেকে সে জোর করে নিজেকে সামলে নিল। অবশ্যই পারবো, আমার ভয়ের কিছুই নেই। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। সঞ্চয়পত্রটা হাতে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। রাশেদ আমার হাত ধরতে চেয়েছিল, আমি শক্ত করে হাত ছাড়িয়ে নিলাম। শেষ পর্যন্ত 4 জনই একসঙ্গে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা কেউ একটা কথাও বলল না। গাড়ির ভেতরের নীরবতা যেন আরো ভার হয়ে উঠেছিল। ব্যাংকে ঢুকতেই আগের দিনে সেই কর্মকর্তাই আমাদের দেখতে পেলেন। আমাদের 4 জনকে একসঙ্গে দেখে তার চোখে বিস্ময় ফুটে উঠল। আমি কাউন্টারের সামনে গিয়ে সঞ্চয়পত্র আর কাগজপত্র এগিয়ে দিয়ে বললাম, আমরা যৌথ হিসাব থেকে বাকি টাকাটা তুলতে এসেছি। কর্মকর্তা নিয়ম মতো কাগজপত্র যাচাই করলেন, তারপর সাবিহার দিকে একটা ফর্ম এগিয়ে দিয়ে বললেন, এখানে স্বাক্ষর করুন। সাবিহা কলম হাতে নিল, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে ঠিকমতো কলমটাই ধরতে পারছিল না। রাশেদ তার পেছনে দাঁড়িয়েছিল, তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। শেষ পর্যন্ত অনেক কষ্টে সাবিহা স্বাক্ষর করলো। কিছুক্ষণ পর কর্মকর্তা কাউন্টারের উপরে 50,000 টাকা গুনে রেখে দিলেন। রাশেদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে এমন একটা ভাব যেন সে মনে করছে আমি ভুল প্রমাণিত হয়েছি। সাবিহা আত্মবিশ্বাস ফিরে পেয়ে ঠোঁটে হালকা হাসি এনে বলল, এবার নিশ্চয়ই আপনার সন্দেহ দূর হয়েছে, টাকাও তো তুলে ফেললাম। আমি তার কথায় কোনো উত্তর দিলাম না, বরং কর্মকর্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমাকে এই যৌথ হিসাবের শুরু থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ লেনদেনের বিবরণ দিন। কর্মকর্তা একটু ইতস্তত করে বললেন, এটা যৌথ হিসাব, 2 পক্ষের সম্মতি লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমিও তো এই হিসাবের একজন মালিক, আর উনিও এখানে উপস্থিত, দয়া করে স্টেটমেন্টটা বের করে দিন। আমার কথা শুনে রাশেদের মুখের রং বদলে গেল। সে তাড়াতাড়ি কিছু বলতে চাইলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। কি হলো, সত্যিটা সামনে চলে আসবে বলে ভয় পাচ্ছ? সাবিহার ঠোঁট শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। কর্মকর্তা আর কিছু না বলে কম্পিউটারের কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর প্রিন্টারের শব্দ ভেসে এলো, একটার পর একটা কাগজ বের হতে লাগলো। অনেকগুলো পৃষ্ঠা একসঙ্গে সাজিয়ে তিনি আমার হাতে দিলেন। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। উপরের প্রথম লাইনে লেখা, এই যৌথ হিসাবটি খোলা হয়েছে 3 বছর আগে। আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতর অজানা এক আশঙ্কা আরো গভীর হয়ে উঠল। সেই হিসাবের প্রথম জমা ছিল 20,000 টাকা। জমাটা এসেছিল সরাসরি আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। তারপর থেকে প্রতি মাসে নিয়ম করে 5,000, কখনো 10,000, কখনো আরো বড় অঙ্কের টাকাও জমা হয়েছে সেই হিসাবে। আমি যত সামনে এগোচ্ছিলাম